কাঁটাতারের বেড়া, ওই পারটাই হচ্ছে চায়না। আর ওখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাস্ট চায়নার দিকে, ইন্ডিয়ার দিকে লাস্ট বাড়ি এটা, নাথুলা পাসে। সুপ্রভাত, আজকে আবার যাচ্ছি এক নতুন গল্পের অধ্যায় লিখতে। এখন 9টা প্রায় বাজতে যায়। আমরা আছি গ্যাংটকে, যেতে হচ্ছে ভাজরা বাস স্ট্যান্ড। আর আজকে আমাদের গন্তব্য নাথুলা পাস, বাহা মন্দির আর ছাঙ্গু লেক। চলুন দেখি কত করে বলে এখন ট্যাক্সি। যাচ্ছি এটিএমের দিকে। জাস্ট কিছুক্ষণ আগেই ভাজরা স্ট্যান্ডে নামলাম ট্যাক্সি করে। প্রত্যেকজনের কাছ দিয়ে নিল 50 টাকা করে। আমরা 5 জন এসেছি, সব মিলিয়ে পড়েছে 250 টাকা। এখন টাইম লাগবে, যেতে হবে একটু এটিএমের দিকে। টাইমও হয়ে গেছে, এখন বাজে 9টা 8 মিনিট। খুঁজছি, সামনে একটা এসবিআই এটিএম ছিল কিন্তু ওটা বন্ধ ছিল, সিকিম রাজভবনের সামনে। এখন যাচ্ছি ভাজরা স্ট্যান্ডের সামনে, এইচডিএফসির একটা এটিএম আছে, ওখানেই আর কি টাকা তুলতে হবে। চলুন দেখি কি হয়। পরবর্তী সময় এটিএম থেকে টাকা তোলার পরই আমরা আমাদের গাড়ি করে বেরিয়ে গেলাম নাথুলা বর্ডারের উদ্দেশ্যে। তাহলে চলুন দেখা যাক। এত দূর অবধি এলাম। এখান থেকে নাথুলা মাত্র 36 কিলোমিটার। আর এখানকার সরকার খুবই স্ট্রিক্ট, যেহেতু এটা ইন্ডিয়ার মধ্যে একটা গ্রিন স্টেট, মানে গ্রিন স্টেট অফ ইন্ডিয়া। এখানে দেখুন, এখানে পোস্টারও দেওয়া আছে, সেফ ফরেস্ট টু প্রোটেক্ট ওয়াইল্ড লাইফ। তো এখানে অনেক জঙ্গল আছে যেখানে অনেক বন্য প্রাণীরা থাকে। আর আপনারা যখন এই রাস্তা দিয়ে আসবেন তখন এই দিকে, মানে আপনার ডান দিকে বা দিকে দুদিকেই আপনার অনেক দোকান পড়বে, যেখানে আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র যা যা দরকার পড়ে সেগুলো কিনতে পারেন। এখানে দোকান আছে। আর উপরের দিকে আছে আপনার একটা ছোট ভিলেজ, গ্রাম বসতি এলাকা। এখন একটু চা খাবো, তারপর আবার বেরোবো গন্তব্যের উদ্দেশ্যে।
সকালের ব্রেকফাস্ট এখন এই শুভদীপ নিয়েছে, আমিও নিয়েছি। অমলেট 30 টাকা, চা 20 টাকা। এই মুহূর্তে আমরা নাথুলা পাশে এসে পৌঁছালাম। এই যে চারদিকের ভিউ, অক্সিজেনের প্রবলেম খুব একটা নেই, যেটা 0.8 ছিল নেওয়া যাচ্ছে, কিন্তু খুব ঠান্ডা লেগেছে, এটাই হচ্ছে। এখন 12টা 20 মিনিট। এই হচ্ছে এখানকার ভিউ। আগে অনেক বড় লাইন আমরা এখন ঠিক চায়না বর্ডারের সামনে আছি। এইটা গৌতম বুদ্ধের একটা মূর্তি, যেটা প্রতিষ্ঠিত হয়েছিল। আর এই গৌতম বুদ্ধের মূর্তিটা উন্মোচিত হয়েছিল 20 সেপ্টেম্বর 2023 সালে 63 ব্রিগেডিয়ার এমটিএন ব্রিগেডিয়ার দ্বারা। আর এই যে লাল পাঁচিল, তার পিছনেই চায়না, তার পিছনে বাংলাদেশ। ওই যে কাঁটাতারের বেড়া, ওই পারটাই হচ্ছে চায়না। আর ওখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাস্ট চায়নার দিকে, ইন্ডিয়ার দিকে লাস্ট বাড়ি, এটা নাথুলা পাসের। এখন এই মুহূর্তে এসে পৌঁছলাম বাবা মন্দির, বাবা হরভজন সিং জগদম্বনী। এই যে এইটা হচ্ছে এই মন্দিরের ইতিহাস। এটা সাথে কোনো বলো না, চল না না হয়ে গেল। আর এখান দিয়ে মানে আছে বাবাজির একটা ছবি আর একটু প্রসাদ ঘরের জন্য নিয়ে গেলাম। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, এই মন্দির চত্বরের বাইরে আপনি যদি উপরের দিকে যান, এই উপরের দিকটাতে যান, তো আপনার হয়তো ব্রিথিং প্রবলেম হতে পারে, বাট মন্দিরের ভিতরে কোনো রকম কোনো ব্রিথিং প্রবলেম হচ্ছে না, কাউরই কোনো কিছু হচ্ছে না। আর ওখানকার ভিতরে যে সেনারা ছিল, মানে সেনাকর্মীরা ছিল, তারা বাবাজির ব্যাপারে যথেষ্ট বৃত্তান্ত, মানে যা যা উনি করেছিলেন দেশের জন্য, ওনার যা ভূমিকা, ওনার বীরত্বের কাহিনী, উনি এখন কি করছেন, এখন মানে কী কী করেন, তার প্রত্যেক দিনের নিয়মিত রুটিন
কি সেই সব কিছু আমাদের জানালো। আপনারা যদি নাথুলাতে কোনোদিন এসে থাকেন তো এই জায়গাটা একটুখানি টাইম নিয়ে ঘুরবেন, খুব ভালো জায়গা। ছাঙ্গু লেক, মেঘের মধ্যে ঝড় ছেড়ে দিয়েছে, ঝড়। গভর্নমেন্ট অফ সিকিমের ট্যুরিজম অ্যান্ড সিভিল এভিয়েশনের ডিপার্টমেন্টের তরফ থেকে একটা ম্যাপ। সিকিমের স্টেট অ্যানিমাল হচ্ছে রেড পান্ডা। আর যেহেতু লাচেন বন্ধ তাই গুরুদাম্বার লেকও আমরা এখন যেতে পারিনি। আর তাসমাগো অ্যালটিটিউড হচ্ছে 3870 মিটার, মানে 12,700 ফিট উঁচুতে আছি এখন আমরা। আর সিকিমের স্টেট বার্ড হচ্ছে ব্লাড ফিয়েসান্ট। আজকের মতো ছাঙ্গু লেক দিয়ে শেষ হবে, পরে লাঞ্চ করে আমরা বেরোবো হোটেলের দিকে। ব্যাস, দেখা হচ্ছে আবার পরবর্তী অধ্যায়।